নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও 21 তারিখ শনিবার থেকে আবারও দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে এবং মাসের শেষে আবারও নতুন করে টানা কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি আশঙ্কা। 18 তারিখ বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশিই থাকবে। আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, কলকাতা, হলদিয়া, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 19 তারিখ একই রকমভাবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। মূলত পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, বেলি, বারিচক, পিংলা, সবং এবং পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি খুলনা, বরিশালের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে শুক্রবার 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি 45 থেকে 46 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় দেখুন ঝোড়ো বাতাসের কেমন কি আশঙ্কা। 20 তারিখ শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। দেখুন যদি আমরা দেখি বিশেষ করে কলকাতা সংলগ্ন এলাকায় প্রায় ঘন্টায় 56 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে এবং পাশাপাশি উপকূলবর্তী এলাকায় যদি দেখি সুন্দরবন, গোসাবা, হলদিবাড়ি এখানে প্রায় ঘন্টায় 47 থেকে 48 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। গোসাবার দিকে প্রায় ঘন্টায় যদি আমরা দেখি 57 থেকে 58 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত এলাকায় ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি চন্দননগর, হাবড়া এই সমস্ত জায়গায় প্রায় ঘন্টায় 46 থেকে 48 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং নদিয়া, শান্তিপুরের দিকে প্রায় 43 কিলোমিটার। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমানের দিকে প্রায় ঘন্টায় 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি নলহাটি, দুমকা, সিউড়ি দেখুন যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে যেমন রামপুরহাট, নলহাটি এই সমস্ত জায়গায় প্রায় ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি জঙ্গিপুর সমস্ত এলাকায় ঘন্টায় 52 কিলোমিটার এবং মুর্শিদাবাদ, দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় ঘন্টায় 44 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি কিছুটা মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, বেলডাঙ্গা, হরিহরপাড়া, দমকল, নোয়াদা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ ভালো থাকতে পারে এবং সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়েরও আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। বোলপুর, গুসকরা এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কাটোয়ার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, কতুলপুর, আরামবাগ এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে, বিশেষ করে সুন্দরবন, হলদিবাড়ি, ঝলখালি এবং পাশাপাশি গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি চন্দননগর, আরামবাগ, হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন যদি আমাদের কি পরবর্তীকালে বৃষ্টির কেমন
কি আশঙ্কা এবং রাতের দিকে বৃষ্টি কেমন কি আশঙ্কা। দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে, বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে নামখানা, ফেজারগঞ্জ, এই যে দেখুন এই যে জায়গাটা আছে নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, হলদিবাড়ি, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি সুন্দরবন, হলদিবাড়ির দিকে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা। রাত বাড়তে বাড়তে যদি আমরা দেখি কিছুটা বারুইপুর, জয়নগর, মাজিলপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা চন্দননগর, হুগলির দিকেও বৃষ্টি হতে পারে। শনিবার 21 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, মূলত উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে এবং কিছুটা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি শনিবার মোটামুটি বৃষ্টি হতে পারে কিছুটা ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বাকি হাওড়া, হুগলি, কলকাতা, চন্দননগর এবং পাশাপাশি দীঘা, কাঁথি, হলদিয়া, এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে দেখুন খুলনা, এদিকে কলাপাড়া, বরিশাল, ঢাকা, মেহেরপুর এবং কিছুটা ময়মনসিংহ, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা থাকছে। বৃষ্টি হতে পারে মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং কোচবিহার, এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে মূলত বৃষ্টির আশঙ্কা বেশি থাকছে বিশেষ করে ময়মনসিংহ এবং ঢাকা, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে, বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা মুর্শিদাবাদ এবং পাশাপাশি নদিয়া, এদিকে দেখুন বীরভূম, সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মূলত বৃষ্টি হতে পারে কিছুটা দুমকা, সিউড়ি, নলাটি, দুলিয়ান, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলাটি, সাগরদিঘি, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন ধানবাদ, দেওঘর, ভাগলপুর, মালদা এবং পাশাপাশি দেখুন গোদ্দা, এদিকে দেখুন যদি আমরা দেখি দুমকা, দুলিয়ান, নলাটি, এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে দেখুন কিছুটা যদি আমরা দেখি রামপুরহাট, সিউড়ি, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে মল্লারপুর, সাঁইথিয়া, আহমদপুর, লাভপুর এবং সিউড়ি, মহেশপুর, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কাটোয়া, কেতুগ্রাম, বড়োয়া, লাভপুর, নানুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, হুড়া, বাঁকুড়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি হতে পারে বর্ধমান, ঘোষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে মেমারি, মন্তেশ্বর, ভাতার, এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে নদিয়ার দিকে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুখা, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিশেষ করে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, শালবনী, আমলাগোড়া, বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলাতে বৃষ্টি হতে পারে বালিচক, খড়গপুর, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, চাকুলিয়া এবং গোপীবল্লভপুর, এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়তে পারে দেখুন রাতের দিকে যদি আমরা দেখি হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নদিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বড়ডেরি রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিছুটা চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত নিউ টাউন, পানিহাটি, কলকাতা, বজবজ, বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে বিশেষ করে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝেলপুর, বিষ্ণুপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ডায়মন্ড হারবার, শ্যামপুর, তমলুক, ময়না, ভগবানপুর এবং মহিষদল, এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন, হলদিবাড়ি এবং পাশাপাশি যদি আমরা দেখি কাকদ্বীপ, রায়দিঘি এবং এদিকে দেখুন যদি আমরা দেখি ঝড়খালি এবং গোসাবা, এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিশেষ করে দেখুন কুমিল্লার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে রাজশাহী, মেহেরপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা ময়মনসিংহের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, রংপুরের দিকে এবং মালদার দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রবিবার 22 তারিখ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু
কিন্তু আশঙ্কা খুবই অল্প থাকবে। মূলত উপকূলবর্তী এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার 23 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা শুধুমাত্র হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি থাকতে পারে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে গোসাবা, জয়নগর, মাঝিলপুর, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 24 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি হতে পারে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া এবং নদিয়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকেও বৃষ্টির একটা বেশ ভালো আশঙ্কা থাকবে। পাশাপাশি দেখুন বুধবার 25 তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, ঢাকার দিকেও বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা থাকবে। বৃহস্পতিবার 26 তারিখ দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে। মূলত ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা এখানে বৃষ্টির একটা বেশ ভালো আশঙ্কা থাকছে এবং পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ এদিকে কোলাঘাট, তমলুক, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া এবং শান্তিপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 27 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কাটোয়া, বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, শান্তিপুর, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 28 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা আবারও নতুন করে বাড়তে পারে। সকাল থেকেই মূলত বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা এদিকে দক্ষিণ 24 পরগনা এবং পাশাপাশি দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরে, খড়গপুর, পূর্ব মেদিনীপুরে দেখুন কোলাঘাট, তমলুক, পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, পাঁশকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোলাঘাট এদিকে দেখুন কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পশ্চিম দিকের মুড়ি, পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, দুর্গাপুরের দিকেও বেশ ভালো বৃষ্টির আশঙ্কা থাকছে। এদিকে কিছুটা কাটোয়া, সিউড়ি, বীরভূম এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণটা ওই মোটামুটি পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুরের দিকে থাকবে। রবিবার 29 তারিখ দক্ষিণবঙ্গে মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি উপকূলবর্তী এলাকার দিকে হতে পারে এবং সোমবারও 30 তারিখ মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকবে। মঙ্গলবার 31 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির একটা বেশ ভালো আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।